প্রতি বছরের মতো এবছরও মেমারি বাস স্ট্যান্ডে হচ্ছে বইমেলা। এবারের বইমেলা 17ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। বইমেলা বলতে কি শুধুই বই বিক্রি হচ্ছে এমনটা নয়, বরং এখানে বইয়ের সাথে সাথে প্রচুর কিছু বিক্রি হচ্ছে। বহু মানুষ পেটের তাগিদে বসেছে দোকান নিয়ে। আজ এই ভিডিওর মাধ্যমে দেখব কিসের কিসের দোকান বসেছে। এই বইমেলার উদ্বোধনীতে এসেছিলেন অনেক জ্ঞানীগুণী মানুষ। চলো আজকের ভিডিও দেখে নেওয়া যাক। শুভ সন্ধ্যা। এখন দাঁড়িয়ে আছি মেমারি বইমেলা 2025 বইমেলা মেমারি বাস স্ট্যান্ডের সামনে। এটা হচ্ছে 16 থেকে 17ই জানুয়ারি থেকে 26শে জানুয়ারি পর্যন্ত এই মেলা হবে। প্রবেশ করা যাক এখন। মেমারি বইমেলা দেখবো তো বটেই, কিন্তু এই মেমারি বইমেলা দেখতে দেখতে আমার বেশ কিছু অভিজ্ঞতা আজ শেয়ার করব। বিশেষ করে আজ যেই গল্পটা বলবো সেই গল্পটার সাথে সাথে তোমরা দেখে নাও এই বইমেলার ভেতরের কিছু ক্লিপ। এই গল্পটা আমার মন থেকেই লেখা। গল্পের নাম কাল্পনিক। গল্পের চরিত্রের নাম কাল্পনিক। রেহানের বয়স 22। ছোটবেলা থেকেই বইয়ের প্রতি তার একটা আলাদাই ভালোবাসা, কিন্তু ছোট শহরে বড় হওয়ার কারণে কখনো বই মেলায় যাওয়া হয়নি। ছোটবেলায় বইয়ের গন্ধ, লাইব্রেরিতে বসে ঘন্টার পর ঘন্টা কাটানোর দিনগুলোর স্মৃতি তাকে সব সময় এক ধরনের উত্তেজনায় ভরিয়ে রাখত। অবশেষে সে সিদ্ধান্ত নিল এবছর ঢাকায় 21শে বইমেলায় যাবে। সকালবেলা ঢাকা পৌঁছে রেহান যেন এক ভিন্ন দুনিয়ায় চলে এলো। রাস্তায় বইমেলার পোস্টার, রিক্সা, বইপ্রেমীদের কথা, আরও দূর থেকে ভেসে আসছে মেলার সাইনবোর্ড। এই সাইনবোর্ড দেখে তার বুকটা কেঁপে উঠল। টিকিট কেটে গেট দিয়ে ঢুকতেই সে যেন এক আলাদাই পৃথিবীতে পা রাখল। চারপাশে বই আর বই, ছোট স্টল, বড় স্টল, নামি দামি প্রকাশনীর ঝলমলে ডিজাইন, আর সেই সঙ্গে পুরনো বইয়ের গন্ধ। তার মনে হলো স্বপ্ন সত্যি হয়েছে। ছোট একটা স্টলে ঢুকে প্রথম বই হাতে নিতেই মনে হলো ছোটবেলার সেই দিনগুলোতে সে ফিরে যাচ্ছে। তার চোখ আটকে গেল কিছু প্রিয় লেখকের নামের দিকে। হঠাৎ একজন বইয়ের লেখককে স্টলে বসে অটোগ্রাফ দিতে দেখে মনে হলো, তাহলে কি আমিও একদিন এমন কিছু করতে পারবো? নিজের বই লিখতে পারবো? সাহস সঞ্চয় করে লেখকের কাছে গিয়ে স্বাক্ষর চাইল। লেখক মৃদু হেসে তার বইতে স্বাক্ষর দিলেন। রেহান বইটি হাতে নিয়ে অনুভব করল এটি তার জীবনের একটি অমূল্য সম্পদ হয়ে থাকবে। বইমেলায় মাঝের ক্যান্টিনে বসে খাওয়া চায়ের সময় মাঝের ভিড়, তাদের চোখের উজ্জ্বলতা দেখে রেহানের মনে হলো বইয়ের প্রতি ভালোবাসাটা বোধহয় মানুষের ভেতরের সব সৌন্দর্যকে এক জায়গায় এনে দেয়। দিন শেষে যখন মেলা থেকে বের হলো, তার হাতে ছিল কয়েকটা প্রিয় বই আর মনে ছিল অসংখ্য স্মৃতি। সেই নিজেকে প্রতিশ্রুতি দিল, আগামী বছর আবার আসব, তবে তখন হয়তো আমার নিজের লেখা বইও থাকবে কোনো এক স্টলে। এই অভিজ্ঞতা রেহানের জীবনে নতুন স্বপ্ন দেখার রসদ যোগ করল। যাই হোক বন্ধুরা, এই গল্পটা নিজের মন থেকে লিখেছিলাম। তোমাদের অনুভূতি জানালে খুশি হব। এবার আসি পরবর্তী আরেকটা গল্প নিয়ে, যেটাও আমারই লেখা। প্রথমবার বইমেলার অভিজ্ঞতা নিয়ে একটা বিস্তারিত ছোট গল্প লিখলাম। একটি নির্দিষ্ট দীর্ঘ এবং কল্পনার সংমিশ্রণে এটা লিখেছিলাম। প্রথমবার বইমেলার গল্প, অপূর্ব জগৎ। তিথি ছোটবেলা থেকে বই পড়তে খুব ভালোবাসে। গ্রামে বড় হওয়ার সুযোগ খুব কমই পেয়েছে। লাইব্রেরিতে বসে বই পড়ার মজাটাই ছিল তার সবচেয়ে বড় আনন্দ। বাবা মা বই কেনার মতো সামর্থ্য না রাখলেও তিথির মা প্রতিবার সাপ্তাহিক বাজার থেকে কোনো পুরনো বই এনে দিতেন। সেগুলোই ছিল তিথির পৃথিবী। বইমেলা সম্পর্কে সে প্রথম শুনেছিল তার এক কাজিনের থেকে। কাজিন বলেছিল ঢাকায় এক বিশাল বইমেলা হয়, যেখানে হাজার হাজার বই থাকে, নতুন পুরনো সবার জন্য কিছু না কিছু। কথাটা শুনেই তিথির মনে হলো একবার হলেও
সে এই বই মেলাটা দেখতে যাবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার পর ঢাকায় চলে আসার সুযোগ হলো। এটাই ছিল তার বইমেলা দেখার একমাত্র সুযোগ। ফেব্রুয়ারির এক বিকেলে মন কাঁপানো উত্তেজনা নিয়ে তিথি তার বন্ধুদের সঙ্গে বইমেলা যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাত্রা ও প্রথম ঝলক। মেলার দিন সকাল থেকেই তিথি অদ্ভুত রকমের উত্তেজিত ছিল। বন্ধু সোহান ও রিমি তার সঙ্গী। তারা বাসে করে মেলায় পৌঁছায়। গেটের বাইরে ভিড় দেখে তিথি একটু ঘাবড়ে গেল। মানুষ যেন ঢেউয়ের মতো বইছে। কিন্তু গেট পেরিয়ে ঢুকতেই অন্য রকমের এক অনুভূতি তার মন ছুঁয়ে গেল। চারপাশে রঙিন পোস্টার, ব্যানার আর বইয়ের প্রচ্ছদের বিশাল বিশাল বিলবোর্ড। তিথি যেন ঢুকে পড়েছে অন্য এক জগতে। সেখানে রয়েছে বিভিন্ন রকমের ছোট বড় স্টল, সবুজে মোড়ানো ছায়া ঘেরা পথ, আর বইপ্রেমীদের আনন্দমুখর শব্দ তাকে মোহিত করে তুলছে। প্রথম স্টল ও নতুন বইয়ের গন্ধ। প্রথমে সে যে স্টলে ঢুকলো সেটা ছিল এক ছোট প্রকাশনীর। নতুন বইয়ের গন্ধ তিথির মনে আলাদা স্বপ্ন জাগালো। স্টলের এক পাশে সাজানো ছিল ক্লাসিক সাহিত্য, অন্যদিকে আধুনিক লেখকদের বই। তিথি সেখানে চোখ বোলাতে বোলাতে একটি বই হাতে তুলে নিল। সেটি তার প্রিয় লেখক হুমায়ুন আহমেদের উপন্যাস। বইয়ের পৃষ্ঠাগুলো ছুঁয়ে দেখার সময় তার মনে হলো সে যেন সেই গল্পের ভেতরেই হারিয়ে যাচ্ছে। হঠাৎ সোহান ডাক দিয়ে বলল, তুই তো এখানেই বসে পড়লি, সামনে আরও কত স্টল আছে, চল না। সাহিত্য, আড্ডা ও লেখকের সঙ্গে দেখা। হাঁটতে হাঁটতে তারা পৌঁছালো এক বড় প্রকাশনীর সামনে, যেখানে একটি সাহিত্য আড্ডা বসেছে। স্টেজে এক লেখক তার বই নিয়ে আলোচনা করছেন। তিথি মুগ্ধ হয়ে তার কথা শুনছিল। হঠাৎ ঘোষণা এলো তিনি দর্শকদের সঙ্গে কথা বলবেন এবং স্বাক্ষর দেবেন। তিথা একটু দ্বিধাবোধ নিয়ে লাইনে দাঁড়ালো। তার কণ্ঠ শুকিয়ে গেল। আমি কি বলবো? লেখক আমাকে কি গুরুত্ব দেবেন? কিন্তু যখন লেখক তার হাতে স্বাক্ষর করলেন, তখন এক ঝলক তাকিয়ে হাসলেন। তখন হয়ে গেল, যেন সে জীবনের এক অমূল্য উপহার পেল। ভোজন ও গান। বইমেলার ভেতরেই ছিল অনেক খাবারের স্টল। যেহেতু এটা শীতকালে হয়েছিল, তাই রয়েছে বিভিন্ন রকমের পিঠে পুলির দোকান। তিথির পেট তখন খিদেই কাঁদছিল, তাই বন্ধুরা মিলে ঝালমুড়ি আর ফুচকা খেলো। খাওয়ার ফাঁকে ফাঁকে পাশে একটি ব্যান্ডের গান শুনে তারা থমকে দাঁড়ালো। গানটা ছিল রবীন্দ্রনাথের আমার এই পথ যাওয়াতেই আনন্দ। তিথির মন মনে মনে ভাবল, এমন দিন যদি শেষ না হতো তবে কত ভালো হতো। প্রিয় বইয়ের সন্ধান করতে করতে সন্ধ্যার দিকে মোমবাতির আলো জ্বেলে উঠল। রঙিন আলোর আভা মেলাকে আরও স্বপ্নময় করে তুলল। তিথি তখনও খুঁজছিল তার প্রিয় একটা নতুন পুরনো বই, বিভূতিভূষণের আরণ্যক। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে একটি পুরনো বইয়ের দোকানে সেটা পেল। বইটা হাতে নিয়ে সে অনুভব করলো যেন হারানো কোনো মূল্যবান ধনসম্পত্তি খুঁজে পেয়েছে। মেলার শেষ মুহূর্ত, রাত নেমে এলো। বন্ধুরা ক্লান্ত হলেও তিথি বই মেলা ছাড়তে চাইছিল না। অবশেষে তারা স্টলের পাশে একটি বেঞ্চে বসে নতুন কেনা বইগুলো প্যাকেট খুলে দেখলো। প্রতিটি বই যেন এক একটি গল্পের দরজা খুলে দিচ্ছে। তিথি বলল, জানো, আজকের দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে সুখের দিন, সবচেয়ে সুন্দর দিন। এত বই, এত মানুষ, এত ভালোবাসার ফেরার স্বপ্নের যেন আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আমার গলা ক্রমশ কেঁপে উঠছে, আমি এত আনন্দ পাচ্ছি। ফেরার সময় তিথি মনে মনে ভাবলো, একদিন আমিও লিখব। একদিন হয়তো আমিও এই মেলায় কোনো এক স্টলে আমার বই সাজিয়ে রাখবো। তখন কেউ আমার কাছ থেকে এসে ছবি তুলবে এবং স্বাক্ষর চাইবে। এই ভাবনা তিথির মধ্যে এক নতুন স্বপ্নের আলো জ্বালালো। বইমেলা তার জীবনে শুধু আনন্দ নয়, নতুন লক্ষ্যও তৈরি করে দিল। বাংলাদেশের বইমেলা, বিশেষত অমর একুশে বইমেলা, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটি প্রতি বছর ফেব্রুয়ারি মাসে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণে এর আশেপাশে অনুষ্ঠিত হয়ে থাকে। বইমেলা বাঙালির সংস্কৃতি এবং ভাষা আন্দোলন
এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে গভীরভাবে জড়িত। বইমেলার ইতিহাস: 1952 সালে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে 1972 সালে বাংলা একাডেমি প্রথম বইমেলার সূচনা করে। 1978 সালে আনুষ্ঠানিকভাবে এটি অমর একুশে গ্রন্থমেলা নামে পরিচিত হয়। শুরুতে এটি ছোট পরিসরে শুরু হলেও এটি এখন দেশের বৃহত্তম বইমেলা হয়ে উঠেছে। বইমেলার বৈশিষ্ট্য হিসেবে যদি বলতে হয় তাহলে বলতেই হবে বই প্রকাশনা। বইমেলা নতুন লেখক ও প্রকাশকদের একটি বৃহৎ প্ল্যাটফর্ম, যেখানে প্রতি বছর হাজার হাজার নতুন বই প্রকাশিত হয়। সাহিত্যিকদের উপস্থিতি: মেলায় জনপ্রিয় সাহিত্যিকরা সরাসরি উপস্থিত হন, পাঠকদের সাথে কথা বলেন এবং বইতে অটোগ্রাফ দেন। সাংস্কৃতিক পরিবেশনা: বইমেলার সময় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, কবিতা পাঠ, গান ইত্যাদির আয়োজন করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের বই: গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশু সাহিত্য, গবেষণা, বিজ্ঞান এবং প্রযুক্তি, এই সব ধরনের বই পাওয়া যায়। বই মেলার গুরুত্ব: এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট। ভাষার প্রতি ভালোবাসা: ভাষা আন্দোলনের চেতনা ও বাংলা ভাষার সমৃদ্ধিকে উদযাপন করার জন্য বইমেলা গুরুত্বপূর্ণ। সাহিত্যিক ও পাঠকের সংযোগ: বইমেলা লেখক ও পাঠকের মধ্যে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে দেয়। অর্থনৈতিক ভূমিকা: প্রকাশনা শিল্পের জন্য এটি একটি বড় সুযোগ। মেলার সময় হাজার হাজার কোটি টাকার বই বিক্রি হয়। সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা: এটি কেবল বই কেনাবেচার মেলা নয়, বরং বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের এক মহা সমাবেশ। বইমেলা ও আধুনিকতা: ডিজিটাল যুগের বইমেলা জনপ্রিয়তা কমেনি। অনেক প্রকাশক এখনই বই ও অডিও বুক নিয়ে আসছেন। অনলাইনে প্রি অর্ডার এবং বুক ডেলিভারির সুবিধাও যুক্ত রয়েছে। বইমেলা শুধু বই প্রেমিকদের জন্য নয়, এটি একটি জাতীয় উৎসব, যেখানে মানুষ ভাষা, সাহিত্য এবং সাংস্কৃতিক প্রতি ভালোবাসা প্রকাশ করে। কিছুটা শেয়ার করলাম বাংলাদেশের গ্রন্থ নিয়ে। এবার চলে আসি কলকাতার আন্তর্জাতিক বইমেলার সম্বন্ধে কিছু কথা নিয়ে, যা কলকাতার বইমেলা নামে পরিচিত। পৃথিবীর অন্যতম বৃহৎ এবং জনপ্রিয় বইমেলার মধ্যে একটি। এই বইমেলা পশ্চিমবঙ্গের সাংস্কৃতিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রতি বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এই বইমেলা অনুষ্ঠিত হয়, যা শুধু বই প্রেমিকদের নয়, সাহিত্যিক, শিল্পী এবং সংস্কৃতি প্রেমীদের মিলন মেলায় রূপান্তরিত হয়। বইমেলার সূচনা এবং ইতিহাস: বইমেলা প্রথম আয়োজন হয়েছিল 1976 সালে। এর প্রতিষ্ঠাতা ছিলেন গিল্ডের তৎকালীন সম্পাদক সুজিত বসু। সেই সময় বইমেলা শুরু হয়েছিল মূলত লন্ডনের আন্তর্জাতিক বইমেলার আদলে। তখন এটি ছিল একটা ছোট আয়োজন, যা সময়ের সঙ্গে সঙ্গে ক্রমেই বড় আকার ধারণ করে। এখন এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বইমেলা এবং এশিয়ার সবচেয়ে বড়। বইমেলার বৈশিষ্ট্য: কলকাতার বইমেলা কেবলমাত্র বই বিক্রি বা প্রদর্শনের জন্য সীমাবদ্ধ নয়, এটি এক বৃহৎ ও সাংস্কৃতিক উৎসব। এর কয়েকটি গুরুত্বপূর্ণ দিক আজ তোমাদের সাথে শেয়ার করব। আন্তর্জাতিক চরিত্র: প্রতি বছর এক বা একাধিক দেশকে ফোকাল থিম কান্ট্রি হিসেবে বেছে নেওয়া হয়। এই দেশের সংস্কৃতি, সাহিত্য এবং ইতিহাসকে আলাদাভাবে তুলে ধরা হয়। বিভিন্ন দেশের স্টল যেখানে অংশগ্রহণ করে, যেমন ইংল্যান্ড, জাপান, রাশিয়া, ফ্রান্স, বাংলাদেশ এবং আরও অনেকে। বিভিন্ন বইয়ের বৈচিত্র্য: বইমেলার সাহিত্যে সব ধরনের বই পাওয়া যায়। গল্প, উপন্যাস, প্রবন্ধ, কবিতা, বিজ্ঞান, ইতিহাস, কমিক্স, শিশুতোষ বই, সব ধরনের পাঠকের জন্য এখানে বই পাওয়া যায়। বই প্রকাশ এবং আত্মপ্রকাশের সুযোগ: নতুন লেখকদের জন্য এটি একটি বিশাল বড় প্ল্যাটফর্ম। মেলায় প্রচুর বই প্রকাশিত হয়। অনেক নতুন লেখক তাদের প্রথম বই এখানেই প্রকাশ করেন। সংস্কৃতি এবং বিনোদন: বইমেলায় প্রতিদিন কিছু না কিছু সাংস্কৃতিক পরিবেশনা লেগেই থাকে। কবিতা পাঠ, সাহিত্য চর্চা, নাটক, গান এবং নৃত্যের মাধ্যমে বইমেলা এক প্রাণবন্ত উৎসব হয়ে ওঠে। বাংলাদেশের কিন্তু অংশগ্রহণ: কলকাতা বইমেলায় কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য হল বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ। বাংলাদেশি প্রকাশনা সংস্থা এবং লেখকরা মেলায় অংশগ্রহণ নেন এবং বাংলাদেশের সাহিত্য ও সংস্কৃতিতে তুলে ধরেন। বইমেলার স্থান এবং আয়োজন: কলকাতা বইমেলা শুরুতে ময়দান প্রাঙ্গণে অনুষ্ঠিত হতো।
পরে পরিবেশগত সমস্যার কারণে এটি স্থানান্তরিত হয়। বর্তমানে বইমেলা অনুষ্ঠিত হয় সেন্ট্রাল পার্ক মেলা গ্রাউন্ড, সল্ট লেকে। প্রতি বছর মেলা শুরু হয় একটি জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, যেখানে অংশগ্রহণ করেন প্রখ্যাত সাহিত্যিক, রাজনীতিবিদ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা। বইমেলার গুরুত্ব। কলকাতা বইমেলার গুরুত্ব কেবলমাত্র বই বিক্রি এবং প্রদর্শনীতেই সীমাবদ্ধ নয়, এটি একটি সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। সাহিত্যিক এবং পাঠকদের মিলন মেলা। লেখক এবং পাঠকদের সরাসরি যোগাযোগের এক বড় সুযোগ তৈরি করে দেয়। পাঠকরা তাদের প্রিয় লেখকদের সাথে দেখা করতে পারে, বইয়ের স্বাক্ষর নিতে পারেন, সাংস্কৃতিক আদান প্রদান করতে পারেন। বিভিন্ন দেশের অংশগ্রহণের মাধ্যমে সংস্কৃতির বিনিময় ঘটে। এটি আন্তর্জাতিক বন্ধুত্বের বার্তা দেয়। অর্থনৈতিক ভূমিকা। বইমেলা প্রকাশনা শিল্পের জন্য একটি বড় সুযোগ। প্রচুর সংখ্যক বই বিক্রি হয়, যা প্রকাশক এবং লেখকদের আয় বাড়াতে সাহায্য করে। যাই হোক, বইমেলা আসলাম, দেখলাম, বেশ ভালো লাগছে, সুন্দর লাগছে, মানুষজন এখানে এসছে। আগে একটা ভিডিও ছাড়া আছে, সেটাতেও দেখলাম, মানে এখানে ভিডিও করছি, মানুষজন অনেক রকম মানে দেখছে, ভালো লাগছে। অনেক মানুষ এসেছে, দেখছে, বই কিনছে, বেশিরভাগ মানুষ এসেছে মানে অনুষ্ঠানটা দেখার জন্য। শিক্ষা এবং সচেতনতা বৃদ্ধি। এটি শিক্ষার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করে এবং পড়ার অভ্যাসকে জনপ্রিয় করে তোলে। আধুনিক পরিবর্তন। ডিজিটাল যুগের আগমনের সঙ্গে সঙ্গে কলকাতা বইমেলার পরিবর্তন এসেছে। ইবুক, অডিও বুক এবং অনলাইন বুকশপগুলোর জনপ্রিয়তা বাড়লেও কলকাতা বইমেলার আকর্ষণ আজও অমলিন। মেলায় এখন অনলাইন পেমেন্ট, ডিজিটাল স্টল ম্যাপ এবং বুক ট্র্যাকিং সিস্টেম যুক্ত হয়েছে। বইমেলা ও বাঙালির আবেগ। কলকাতার বইমেলা কেবলমাত্র একটি মেলা নয়, এটি বাঙালির আবেগ, ভাষা এবং সংস্কৃতির এক অসাধারণ প্রতীক। এটি একদিকে যেমন বইপ্রেমিকদের জন্য আনন্দের, অন্যদিকে তরুণ প্রজন্মকে পড়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করে। সেই অর্থে কলকাতার বইমেলা একটি জাতীয় সম্পদ, যা সাহিত্য এবং সংস্কৃতির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাই হোক, মনের ভেতর থেকে এই গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো, যাতে এইরকম ভিডিও তোমাদের সাথে প্রতিনিয়ত ছেড়ে থাকতে পারি। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আজকের জন্য নমস্কার।